শকুনি। আর এই শকুনির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে সৌদিগ্ধ অভিনয় করে দেখাবে এটি হলেন আপনাদের সবার জনপ্রিয় সুনাম ধন্য নৃত্য শিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো। আমি তো এটাই চাই, ধ্বংস ধ্বংস হয়ে যাক। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি কেন কৌরবদের ধ্বংস চাইছি? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি, আমি তো দুর্যোধনের বাবা। কিন্তু যেন আমি কৌরবদের ধ্বংস চাইছি, এর আসল রহস্য আপনারা কি শুনতে চান? তাহলে শুনুন মাননীয় দর্শক মন্ডলী, ওই কৌরবদের মতো আমরাও ছিলাম 100 ভাই। ওই ধৃতরাষ্ট্রের দল, মহাময় বিশ্বের দল আমাদের 100 ভাই, এবং পিতাকে বন্দী করল অন্ধকূপ বাড়াবাড়ি। শুধু দর্শক মন্ডলী, প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পিতা বলল, এইভাবে কি বেঁচে থাকতে পারা যায়? যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে দিকে পারবে এর প্রতিশোধ। সবাই মিলে আমায় ঠিক করলো, আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা মারা গেল। সেই পিতার অস্থি দিয়ে আমি তৈরি করলাম বাসা, যে বাসা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে বাসা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে বাসা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ। Hare
মঞ্চস্থ হয়েছে আপনাদের কাছের শিল্পী, আপনাদের ঘরের শিল্পী, বিদেশ ভ্রমণকারী, চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
Oh
আজকে গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণদুগ্ধের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই? এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমায় আমি কথা দিলাম বন্ধু, ওই অর্জুনের মস্তক কেড়ে আমি তোমার পদ ধরে এনে দেবো, আমি তোমার পদ ধরে দেবো। কি বললে বন্ধু? আরেকবার বলো, আরেকবার বলো। আমি বললাম তো বন্ধু, ওই অর্জুনের মস্তক আমি তোমার পদ ধরে এনে দেবো। সকলে জানেন প্রভু, আমি সূর্য বন্দনায় চলেছি। আগামীকাল আমি কৌরবদের সেনাপতি, তাই আমি সূর্য বন্দনায় চলেছি। শোনো শোনো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে এসো, পাণ্ডব শিবির তোমার অপেক্ষা করছে, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না না দয়া বই না, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আমি করবো সূর্য বন্দনা, আমি করবো সূর্য বন্দনা। ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ। কে কর্ম কর্ম বলে ডাকে আমার, এই ডাক কতদিন পর শুনেছি। এই ডাক শুনে আমার মনে তোমরা কেন? কে ডাকে আমার? কে মা তুমি? একবার আমার সম্মুখে দেখা দাও, একবার আমার সম্মুখে দেখা দাও। আমার মনে তো ব্যাকুল কেন? এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে মাতা তুমি? একটিবার আমার সামনে দেখা দাও মাতা, একটিবার আমার সম্মুখে দেখা দাও। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম জননী মাতা। তবু মাতা, আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেউ এসেছো মাতা আমার কাছে? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। ওরে না, ওরে না পুত্র না, ওরে বাবা, বারবার তুই আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না বাবা। বারবার তুই আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না বাবা। পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? তোকে মাতা তুমি বলতে পারো কি বলবো? তুই কি জানিস মাতা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, তুই কি জানিস বাবা? আমি তো জানি অধীর পিতা
রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি না কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিয়ে, কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিয়ে ওই নদীর জলে ভাত দিয়ে দিয়েছে। তুমি কি বলতে পারো মা? সেই অভাগিনী মাতাকে, সেই অভাগিনী মাতাকে বলতে পারবো বাবা? আমি জানি বাবা, কিন্তু কি জন্ম কিন্তু কি পৃথিবী আরো দেখেছি। তারপরে বলে দাও বাবা, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ভের হার মা? বলতে পারো না বাবা, যার জন্য তুই পৃথিবীতে এসেছি, যে তোকে জন্ম দিয়েছে, সে আর কেউ নয় বাবা, সে হল অর্জুন জননী কুন্তি। করতে পারে না মা, এই কথা আমি বিশ্বাস করতে পারি। আমি বুঝতে পারবো, তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে গর্বের ধারণ করেছি। বুঝতে পারবো, আমি তোর জন্মদাত্রী মাতা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর জন্মদাত্রী মাতা। তুমি আমার মা, তুমি আমায় জন্মদান দিয়েছ, তাহলে আমি শুধু পুত্র নই মা, আমি কুন্তিও। শুধু পুত্র বলে বলল লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে বলল লোকে আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই মা, আমি রাজপুত্র, আমি কুন্তিও, আমি রাজপুত্র মা। মাগো, এই মাগো ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কোলে কোলে নেই, তাকে কত আদর করে। তুমি আমায় আদর করবে না মা, তুমি আমায় কোলে কোলে নেবে না? আয় বাবা, আমার কোলে আয়, আমার কোলে আয় সোনা, আয় বাবা, আয় রে সোনা। তোর হাসিতে সবার হাসি, তোর খুশিতে সবাই খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকেতে আয়,
এমাগো তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া, তোমায় দিলাম না, তোমায় দিলাম না তুই আমার কোলে মাথা রেখে একটু ঘুমো, তুই আমার মাথা রেখে একটু ঘুমো বাবা। মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। ইয়ারা আমার মায়ের কোল, চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার স্বর্ণের রত্নে মোড়া স্বর্ণ সিংহাসন। মা, তোমায় আজ আমি একটি কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার মায়া মমতা কেন থেকে দূরে সরিয়ে রেখেছিলে? কেন তুমি আমার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা? আর যে তোমায় বলতেই হবে মাতা, আর যে তোমায় বলতেই হবে মাতা। তাহলে শোন বাবা, তোর করুণ কাহিনী। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম, আমি তো দিনে করে পৃথিবীর আলো গিয়েছিলাম রে বলতে পারো না। তখন আমি কুমারী ছিলাম। আমার মৃত্যু হলো না কেন, আমার মৃত্যু হলো না কেন, আমার মৃত্যু হলো কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে? কেন তুমি আমাকে গলা থেকে মেরে দাও না মা? কেন তুমি আমাকে জন্ম দিলে মা? কেন কেন কেন? এই যদি বাবা আমার জন্ম দিলে কেন বলে দিলে না লইলে
করলা তাই জীবন আমার আমি আরে বই বল কেন তুমি কেন আমায় করিলে এই মায়ের কেন অন্যের কানে আমার কাছে তাহলে তুমি কেন এসেছো মা আজ আমি তোকে নিতে এসেছি বাবা তুই পাঠাও শিবিরে ফিরে চল কর না তুই পাঠাও শিবিরে ফিরে চল বাবা না না মা না আমি কিছুতেই যেতে পারবো না পাণ্ডব শিবিরে তুমি চলে যাও মাতা আমি যে দুর্যোধনের সাথে বিশ্বাস সাধনা করতে পারবো না তুমি চলে যাও মাতা তুমি চলে এই মাঝে ধরে আমার এইভাবে বড়ই মায়না এই সংসারে রে ওরে পুত্র আমার কেহ নাই রে আপন তুই পাঠাও শিবিরে ফিরে চল বাবা তুই পাঠাও শিবিরে ফিরে চল তুই পাঠাও শিবিরে ফিরে সন্তানে আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না মা আমি তোমায় কথা দিলাম মাতা আমি তোমায় কথা দিলাম আমি 4 ভাইকে ছাড়া ওই অর্জুনকে মারবো আমি 4 ভাইকে মারবো না মাতা আমি তোমায় কথা দিলাম সর্বত্রে তোমায় ভট্ট জননী বলে জানে তুমি ভট্ট জননী থাকবে মাতা এই ষষ্ঠ জননী কোনো দিবস হবে না আমি তোমায় কথা দিলাম মাতা
করছিলাম। আমি তো আমার গর্ভধারিণী জন্মদাত্রী মাতাকে কথা দিয়েছিলাম, আমি অর্জুনকে ছাড়াও আমার 4 ভাইকে হত্যা করবো না। না না না, আমি কি করছিলাম? যাও যাও যুধিষ্ঠির, নকুল, সহদেব, আমি তোমাদেরকে জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। আমার রথ আর সামনের দিকে যাচ্ছে না কেন? তাহলে কি আমার রথের চাকা মাটির গর্তে পড়ে গেল? না না না, আগে আমার রথের চাকা আমি তুলি। অর্জুন দাঁড়াও, অর্জুন আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। দেখছো না অর্জুন, আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে, আগে আমার রথের চাকা তুলতে দাও, আমি তারপর তোমার সঙ্গে রণ করবো, আমি তারপর তোমার সঙ্গে রণ করবো। অর্জুন অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো, তুমি কর্ণকে হত্যা করো। না না মাধব, এটা অধর্ম, এটা অধর্ম। অর্জুন তোমার মনে নেই অর্জুন, তুমি অধর্মের কথা বলছো? ওই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে হরণ করেছিল অন্যায় ভাবে, সেখানে কর্ণ ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই অর্জুন সেই চক্রগুলির কথা, যেখানে অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করেছিল এই কর্ণ, সেখানে অভিমন্যু নিরস্ত্র ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? অর্জুন অধর্মকে অধর্ম করে মানতে হয় অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। মাধব আমি তাই করবো। কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। অর্জুন আমি
এখন নিরস্ত্র অর্জুন, আমায় তুমি যুদ্ধ করতে পারো না অর্জুন, আমি এখন নিরস্ত্র অবস্থায় রয়েছি। কর্ণ, আজ তোমার সমস্ত পাপের বিচার হবে। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। অর্জুন না, আমি এখন নিরস্ত্র, আমার রথের চাকা মাটি থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রণ করবো, তারপর আমি তোমার সাথে রণ করবো। কর্ণ না, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। অর্জুন না, অর্জুন না, অর্জুন রথের চাকা আমার মাটি থেকে তুলতে দাও, কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। ওম নমো বিষ্ণু নমো ওম হরে হরে নমো ওম নমো। না অর্জুন না, অর্জুন না, আমি নিরস্ত্র অর্জুন, অর্জুন আমি নিরস্ত্র, আমি মেরণ অর্জুন, অর্জুন এটা অধর্ম অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন। অর্জুন 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 অর্জুন। কুরুক্ষেত্রের মাঠে বিশাল একজন সেনাপতির শবদেহ পড়ে গেল। এই সামান্য সামান্য শক্তি নিয়ে রণ করতে এসেছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। এই খুশির খবরটি আমি আমার মাতার কাছে পৌঁছে দেব। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। আর এদিকে সেও ভাগিনী জনম দুঃখিনী কর্ণ, মা কুন্তি কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের ময়দানে এদিকে করছে রাবণ। বাবা বলে ডাক্তারি বাবা, একবার তুই আমার বাবা বলে ডাক্তারি কর। ওরে চোখের জ্বালা বুকে ভাসাইলে, ওরে বলি পারি না আর খুঁজে, ওরে বলি তোর কর্ণ আপন জানে, ওরে বলি তোর ভাবলি বাবা একবার তুই আমায় বাবা বলে ডাক না বাবা, তোকে কত করে বলেছিলাম তুই কুরুক্ষেত্রে যুদ্ধ করিস, তুই আমায় একা মেরে নিয়ে চলে গেলি পুত্র, তুই আমায় একা ধরে চলে গেলি বাবা। হাই রে ভাগা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। মা তুমি কোথায় মা? আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। তুমি আমাদের চিরশত্রু ওই শুধু পুত্র কর্ণের সপ্তাহের উপরে পড়ে কাঁদছ কেন মা? ওই শুধু পুত্র কর্ণের সপ্তাহের উপরে পড়ে কাঁদছ কেন? পুত্র নয় রে পুত্র,
আমার প্রথম সন্তান তোদের জ্যেষ্ঠ রাজা করোনা কেন মরতে গেলি কেন ভাই ভাই তোরে পুত্র কর্ম করলি যুদ্ধ তোরে পুত্র আমার কেন ভাই ভাই করলি যুদ্ধ ঘটল ওরে পুত্র কর্ণ ওরে ভুল করে এই মহাযুদ্ধে ওরে কর্ণ কেন করতে গেলি আজ তুমি এত বড় কথা আমাদের কাছে গোপনে রেখেছিলে মা তুমি যদি আগে বলতে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা করতাম না মা চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ চাইতাম না হস্তিনাপুরের সিংহাসন এই যুদ্ধ আমরা করতাম না মা আজ তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা গোপনে রাখলে মা তার জন্য পৃথিবীর সমস্ত নারী জাতিকে আমি ধর্ম যুধিষ্ঠির অভিশাপ দিলাম মা পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম তারা কোনদিনও গোপন কথা গোপনে রাখতে পারবে না এই আমার আপন
আমাদের দাদার সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব। আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব। কেহ কেহ আর কত প্রণাম তব চরণে শ্রীকৃষ্ণ আমার কথাটা গোপনে রেখেছিলি, আমায় কেন বলনি দয়াময়? কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না, কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না।
চলেছে, চিত্র বাক্যটা খাতায় লিখেছে, তা হবে। আমাদের যেমন পুরানো বস্ত্র দান করে নবীন বস্ত্র ধারণ করতে হই, ঠিক তেমনি ওই শ্মশান ঘাটে কাজ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো। নবীন বস্ত্র ধারণ করবে চলো, নবীন বস্ত্র ধারণ করবে চলো। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। চিত্রগত লিখেছে খাতা, ভুল হবে